হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়েছি এঁচোড়ের তরকারি। বাগানেরই এঁচোড়, এই যে দেখুন, একবারে ছোট্ট নরম এঁচোড়টাকে আমি ট্যাপের নিচে কেটে নিচ্ছি। ঠিক আছে, ট্যাপের নিচে কেটে নিলে কি হবে বলুন তো, যে আঠাটা বেরোবে সঙ্গে সঙ্গে আমরা ধুয়ে দিতে পারবো, দিলে বটিতেও লেগে থাকবে না আর হাতেও লেগে থাকবে না। তার জন্য আমি এই যে সঙ্গে সঙ্গে দেখেছেন আমি কেটে দিচ্ছি, প্লাস আমি ধুয়েও নিচ্ছি। এই যে দেখুন, আমি কেটে দিচ্ছি, ধুয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে। দিয়ে এরপরে আমি নুন জলে ডুবিয়ে নেব, কেটে নিচ্ছি সঙ্গে সঙ্গে। আর পেছনের যে সবুজ অংশটা সেটা যেন বেশিরভাগটাই কাটা হয়ে যায়, না হলে শক্ত হয়ে যাবে। আর এই যে মাঝখানের অংশ সেটাও বাদ দিয়ে দিতে হবে, দিলে কি হবে, খেতে ভালো লাগবে, শক্ত লাগবে না। এই যে আমি পিস করে নিচ্ছি, আর ওই যে মাথার দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি। এই আমি তেল আর হলুদ জল করেছি এতে। এই যে আমি ডুবিয়ে দিয়েছি, এই যে দেখুন ডুবিয়ে দিয়েছি। এবার ছেঁকে নেব, জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব, দিলে কড়াতে আর বেশি হবে না। আর এদিকে নিয়েছি টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা রসুন পেঁয়াজের গ্রেভি করে নিয়েছি। কড়াইতে আমি এঁচোড়টা ভাজার জন্য একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে এঁচোড়টা তুলে দিলাম। এই যে এঁচোড়টা আমার ভাজা ভাজা হয়ে এসছে। আর এদিকে আরেকটা কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা তুলে দিয়েছি, আর মশলাটাও তুলে দিলাম। মশলাটা তুলে দিয়ে এই যে দেখুন, শুকনো লঙ্কা যেটা লঙ্কার গুঁড়ো আর হলুদ জল দিয়ে করে নিলাম, গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন, জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, ভালো করে গুলিয়ে নিলাম। এই যে এবার আমি ওই জলটা ঢেলে দিলাম, দেখুন, দিয়ে ভালো করে নেড়ে দেব, ভালো করে নেড়ে দিব, বারবার করে ভালো করে নেড়ে দিব। ঠিক আছে, এই যে আমি করে নিয়েছি। এবার টমেটোটা তুলে দিব, টমেটোটা তুলে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আমি আগে দিতে টমেটো ভালোবাসি না, আমি পরে দিই। টমেটোটার ফ্লেভার বা একটু একটু গোটা থাকলে আমার ভালো লাগে। এই যে আমার টমেটোটা হয়ে গেছে, এবার ভেজে রাখা এঁচোড়টাকে তুলে দিলাম। এই যে দেখুন, ভেজে রাখা এঁচোড়টাকে তুলে দিলাম, দিয়ে নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার আমি হালকা গরম মশলাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে একটু জল দিয়ে দিচ্ছি, একটু হালকা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তারপরে এই যে নেড়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আমি নেড়ে নিচ্ছি বারবার করে। আর এতে হচ্ছে আমি জল দিয়ে দিয়েছি, আর এই যে দারুচিনি এলাচকে আমি থেতো করে নিয়েছি, এইটা আমি ছড়িয়ে দিলাম। এই যে দেখুন, দারুচিনি এলাচ জল দিয়ে হালকা জল দিয়েছি, এবার ছড়িয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে, আর একবার ভালো করে নেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়েছি গরম মশলা আর দারুচিনি আর এলাচের গুঁড়ো করে দিয়ে। এই যে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই যে দেখুন কেমন হয়েছে, নিশ্চয়ই জানাবেন কমেন্টে সবাই।